নমস্কার, ছায়া বৌদির রান্নায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো পুরভরা কদম ফুল। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থাকতে শেষ অবধি ভিডিওটা দেখো। তো পুরের জন্য কি কি লাগবে আমি বলে দেবো। কদম ফুলের জন্য আমি বাসমতি চাল নিয়েছি। চালটা আমি 2 ঘন্টা এরকম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছেঁকে নেব। চলো আমি এবার শুরু করছি। কদম ফুলের পুরটা এবার বানিয়ে নিই। অল্প হিং দিয়ে দিলাম, জিরার ফোড়ন দিয়ে দিলাম, গাজর কুচানোগুলো দিয়ে দিলাম, অল্প ভাজা হয়ে গেছে। আমি এবার বিনস দিয়ে দেবো। বিনসটা হালকা ভাজা হয়ে গেছে। মটরশুঁটিগুলো দিয়ে দেবো। বাঁধাকপি কুচানোগুলো দিয়ে দিলাম। অল্প নাড়া হয়ে গেছে। আমি এবার শিমলা মির্চি কুচানোগুলো দিয়ে দেবো। আমি আন্দাজ মতো নুন দিলাম। আদা গ্রেট করে একটা 1/2 চামচ আছে, এটা দিয়ে দিলাম। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। 1/2 চামচ লঙ্কা হলদি গুঁড়ো আছে, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা পাউডার 1 চামচ। সবজিগুলো মশলার সাথে ভাজা হয়ে গেছে। আমি এবার চিনি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, পুরোটাও দিয়ে দেবো। এটা কিচেন কিং গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে এবার ভেজে নেবো আর একটু। পুরটা হয়ে গেছে। এরকম ঝরঝরিয়া হবে পুরটা। আমি একটু জল দিই না, জল দিলে এটা নরম হয়ে যাবে বেশি। এরকম ঝরঝরিয়া হবে। এবার আমি নামিয়ে নেব। ডোটা খুব সুন্দর বানিয়ে নিয়েছি। আমি এবার কদম ফুল বানিয়ে দেখাবো। আমি এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। এর মধ্যে যে পুর ভরা আছে, তো এবার আমি যে চালের মধ্যে কিরকম ভাব করছি সেটা দেখাচ্ছি। এর মধ্যে চালটাকে আস্তে আস্তে দিয়ে এরকম চেপে চেপে দিবে। চালটাকে এমন আস্তে আস্তে চেপে দিবে, চালটা যেমন না ভাঙে। কদম ফুল গুনান হয়ে গেছে। আমি এবার এটা ভাপি নেব। আর এইটার মধ্যে আমি ঘিয়ের একটু ব্রাশ লাগিয়ে নিচ্ছি।
ঢাকা দিয়ে দিলাম। এটা হতে 15 মিনিট টাইম লাগবে। হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নেব। পুরভরা কদম ফুলটা হয়ে গেছে। আমি যেরকম বানিয়ে তোমাদের দেখালাম এরকম বানিয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানাও, লাইক শেয়ার করো। যারা এখনো অবধি বন্ধুরা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।